আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়ার মানুষদের মাঝে জানিয়ে দিলেন। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়াতে আমি রব্বুল আলামিন যা তোমাদেরকে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা রিজিক দিয়েছেন, রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দারে আমি রব তোমাদেরকে যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা হালাল বস্ত্রগুলো তোমরা সর্বদাই সবসময় আহার করবা। হালাল খাদ্য তোমরা সবসময় খাইবা। হালাল খাদ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। আজকে যে নামাজের সময় হয়ে যায়, আজকে হালাল খাদ্য আমরা খাইতে পারি নাই বিদায় মানুষগুলো, অধিকাংশ মানুষ নামাজ আদায় করতে পারে না। বলবেন কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমরা যখন হালাল খাদ্য খাবা, হালাল খাদ্য যখন তোমরা পরিবেশন করবা, হালাল যখন তোমাদের ভিতরে চলে যাবে, বান্দারে যত ইবাদত করবা, ইবাদতের ভিতরে তুমি বড় মজা পেয়ে যাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা হালাল খাদ্য খাবা। দুনিয়াতে সামান্য কয়েকদিনের দুনিয়াতে আমরা এসেছি, যেই দুনিয়ার জিন্দেগির কতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছে আমরা জানি না। হায়াতের পূজা আমার আপনার শেষ হয়ে যাবে কখন আমাদের জানা নাই। হায়াত কখন শেষ হয়ে যাবে আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন, ক্ষণিকের এই দুনিয়া, ক্ষণিকের এই জিন্দেগিতে হালাল খাদ্যকে সত্য পথে চলে যদি আমরা দিন দুনিয়ার মাঝ থেকে ইবাদত করে টুটা ফাটা আমল করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের সব গুনাহ মাফ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঙ্গিত দিয়ে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঙ্গিত দিয়ে জানিয়ে দেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আমি রব্বুল আলামিন আপনাদেরকে যে হালাল খাদ্য দিয়েছি, হালাল যে বস্ত্র দিয়েছি, এই বস্ত্র থেকে আপনি হালালভাবে আহার করুন। আর ওয়া'মালু সালিহান, এবং আপনি আমলে সালিহ করুন। কোন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার ছিলেন না? সবাই বেগুনাহ মাসুম ছিল, কেউ গুনাহগার ছিল না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, পয়গম্বর, দুনিয়াতে আমি রব্বুল আলামিন যতটুকু বস্ত্র আপনাকে দিয়েছি, এই বস্ত্র থেকে আপনি হালাল খাদ্য খাবেন, এবং একমাত্র হালাল খাদ্য খাওয়ার পরে আপনি আমলে সালিহ করবেন। কোন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার ছিলেন না? সবাই বেগুনাহ মাসুম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি কি করেন? আপনি হালাল খাদ্য খান, আমি যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে আপনি হালাল খাদ্য খাবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর, তারপরে আপনি আমলে সালিহ করেন। বলেন না সুবহানাল্লাহ। আমলে সালিহ করার কথা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। এই জন্য আমাদের আমলে সালিহ করতে হবে। আমলে সালিহ আমরা যত করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যত আমলে সালিহ করবা,
যত হালাল খাদ্য খাওয়া বান্দা তত আমলে সালিহের ভিতরে তুমি মজা পাইবা, হালাল ভাবে ইবাদত করতে পারবা। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসির মারিফুল কোরআনের ভিতরে ইমাম শফি রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বললেন, দুনিয়াতে যতগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন সবাই বেগুনাহ মাসুম ছিলেন, কেউ গুনাহগার ছিলেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কেন আদেশ দিলেন, যতগুলো আপনাকে বস্ত্র দান করেছি এই বস্ত্র থেকে আপনি হালাল খাদ্য খাবেন, মুআমালে সালিহ করবেন। ইমাম শফি রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বললেন। আমি এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে আমি বুঝে গিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন হালাল খাদ্য খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন যে আমলে সালেহ করবেন। ইমাম শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ওয়া'মালু সালিহা, আমলে সালেহ করো। কোন মানুষ যদি হালাল খাদ্য খায়, এই মানুষ হালাল খাদ্য খাওয়ার পরে অটোমেটিকভাবে সেই মানুষটা আমলে সালেহ করতে পারবে। হালাল খাদ্যর ভেতরে এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন। চার মাযহাবের একজন ইমাম ছিল, একজন মাযহাবের একজন ইমাম ছিল ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি লোকদের মাঝে বলে দিলেন, লোকদের মাঝে জানিয়ে দিলেন, ও এলাকার মানুষেরা রে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি লোকদের ঘোষণা দিতেছেন, ও এলাকার মানুষ, আমার দরবারে আজকে এমন একজন আল্লাহর ওলির আবির্ভাব ঘটবে, এমন একজন আল্লাহর ওলির আবির্ভাব ঘটবে যে আল্লাহর ওলি নাকি আমার চাইতেও বড়, সে নাকি আল্লাহর ওলি ছিল। চার মাযহাবের একজন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি লোকদের মাঝে যখন বললেন আমার কাছে এমন একজন মানুষ আসবে, এমন একজন আল্লাহর ওলি আসবে যার আমল আমার চাইতেও আরো অধিক গুণ বেশি, অধিক গুণ বেশি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি যখন লোকদের মাঝে কথা জানিয়ে দিলেন, লোকেরা সবাই তাকে সম্মানিত করার জন্য ফুলের তোড়া নিয়ে শহরের ময়দানে গ্রাম থেকে শহরে ছুটে চলে গেলেন। গ্রাম থেকে যখন শহরে সবাই চলে গেলেন, তৎকালীন সময় ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে ওই জামানার তৎকালীন সময় যে গভর্নর ছিল তার সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল, একনিষ্ঠ ছিল, খুব মহাব্বতের মানুষ ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির খবর পেয়ে চলে গেলেন গভর্নর, এমন একজন আল্লাহর ওলির আবির্ভাব ঘটবে, তাকে সম্মানিত করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দিয়ে আমাদের গ্রামের দিকে নিয়ে আসবো, আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। চলে গেলেন একজন গভর্নর হয়ে একজন আল্লাহর ওলিকে সম্মানিত করার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, আগের জামানার যতগুলো মানুষ ছিল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান করেছেন, সাহাবা আজমাইনদের এত সম্মান করেছেন, বড় বড় বুজুর্গদের এত বড় সম্মান করেছেন, এত বেশি সম্মান করেছেন। আর আজকে আমরা আলিমদের কিন্তু সম্মান করতে জানি না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন, লোকদেরকে বলল আমার চাইতে বড় একজন বুজুর্গ আসবেন। বুজুর্গর নাম বললেন না, অথচ যেই বুজুর্গ ওই গ্রামে আসবে সেই বুজুর্গটা হলো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র, চার মাযহাবের একজন ইমাম, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে ফুলের তোড়া দিয়ে সম্মান করে এলাকার লোক সবাই শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল, রাত্রি হয়ে গেল, লোকজন তার সামনে খাবার পরিবেশন করলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির খাদিম যারা ছিলেন, খাদিমরা তার সামনে খাবারটা যখন পরিবেশন করলেন, খাবার পরিবেশন করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তার সামনে কমপক্ষে 4-5 জন মানুষের খানা পরিবেশন করেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন খাবার খেতে গেলেন, যেমন আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন যখন কেউ যখন বেড়াইতে আসে, কমপক্ষে একজন যদি আসে তার সামনে একটা বাটিতে বা একটা পাত্রতে কমপক্ষে 2-3 জনের খানা নিয়ে তার সামনে যায়।
ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে এরকম করে 4-5 জনের খানা তার সামনে রাখা হলো। 4-5 জন মানুষের খানা যখন তার সামনে রাখা হলো, রাখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল সব খানা একাই খেয়ে ফেললেন, আর দেরি করলেন না। খাদেমরা এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, ও ইমাম, আপনি তো বললেন আপনার চাইতে নাকি বড় বুজুর্গর আবির্ভাব ঘটেছে, সে নাকি আপনার চাইতে বড় বুজুর্গ। যতগুলো খাবার দিলাম সব খাবার একাই খেয়ে ফেললেন। তারপরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কিছু বললেন না। খাদেমরা সবাই একটা পাত্র করে, একটা বদনাতে করে পানি রেখেছিলেন, যাতে করে তারা যেন ওযু করে তাহাজ্জুদের সময় বুজুর্গটা যখন উঠবে তার যেন কোনো কষ্ট না হয়, ওটার সঙ্গে সঙ্গে সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পানি পেয়ে যায়। একটা সুন্দর একটা পিয়ারাতে করে যখন পানি রাখলেন, পানি রাখার পরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির খাদেমরা দেখলেন বুজুর্গটা তাহাজ্জুদের সময় উঠলেন না। বুজুর্গরা তাহাজ্জুদের সময় উঠলেন না। ফজরের সময় হয়ে গেল, আজানও হয়ে গেল, তারপরেও দেখতেছে বুজুর্গটা বাড়ি থেকে বের হয় না। কেন বাড়ি থেকে বের হয় না? বুজুর্গ যখন এই কথা বললেন, বাড়ি থেকে বের হয় না। খাদিমরা সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল ইমাম শাফির কাছে। ওগো ইমাম, আপনিই তো বললেন এত বড় একজন আল্লাহর ওলি, রাত্রে যতগুলো আপনি খানা দিলেন, আপনিই তো বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কমপক্ষে বিশেষ করে রাত্রি খাবার হোক আর যখন কারা খাবার হোক, এই খাবার তোমার সামনে যখন কেউ পরিবেশন করবে, সামনে রাখবে, কমপক্ষে তোমার পেটকে তুমি 3 ভাগে বিভক্ত করবা, 1 ভাগ খাবা আর অপর 2 ভাগ পাকা রেখে দেবা। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে আপনি 4-5 জন মানুষের খাবার দিলেন, কেমন বুজুর্গর কথা বললেন, সব খাবার তিনি একাই খেয়ে ফেললেন। একাই তো খাইলেন, কিন্তু তাহাজ্জুদের ওযু করার জন্য পিয়ালাটা করে একটা পানি রেখে দিলাম। পানিটা যেমন তেমনই আছে। ফজর কাজা হয়ে গেল, এখন পর্যন্ত বুজুর্গর দেখা দিল না। বুজুর্গ মনে হয় এমন খাওয়া খাইছে, এখন পর্যন্ত মনে হয় ঘুম থেকে ওঠে নাই। হুজুরদের এমনি দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ। যদি দাওয়াত খাই একটু পিছে আসে, কয় এমন খাওয়া খাইছে মনে হয় হাঁটতে পারতেছে না। আবার যদি পিছে যায় তো মনে করে হুজুর বড় ধরনের দাওয়াত পাইছে, এই জন্য আস্তে আস্তে যাইতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যখন সব খাবার খেয়ে ফেললেন, খাদেমরা বলল, ইমাম শাফির কাছে নালিশ দিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি খাদিমদেরকে ডেকে ডেকে বলতেছে, খাদিম রে, সে ছিল আমার একজন ছাত্র, আমলের চাইতে আমার চাইতে বড় বেশি আমলহীন, আমলওয়ালা, আমার চাইতে বড় আমলওয়ালা সে আমার ছাত্র ছিল। আমি জানি তার সম্পর্কে, সে কত বেশি আমল করে, কত বেশি আমল করে, কত বেশি আমল করে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে চলে গেলেন ছাত্রের কাছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করতেছে, ডেকে ডেকে বলতেছে, ইমাম রে, তুমি তো আমার ছাত্র ছিলা, তুমি তো এমন ছিলা না, তুমি তো আমার ছাত্র ছিলা, তুমি তো এমন ছিলা না, তুমি কেন এমন অলস হয়ে গিয়েছো? ইশারের সময় তোমাকে খাবার দিলাম, ইশারের সময় তোমাকে আমি খাবার দিলাম, কিন্তু খাবার তুমি খাইলা না। খাবার না খেয়ে তুমি কি করলা? সঙ্গে সঙ্গে তুমি খাবার তো খাইলা, খাবার খাওয়ার পরে তুমি কি করলা? ঘুমিয়ে গেলা, নামাজ আদায় করলা না, ইবাদত করলা না। তুমি তো এমন ছিল না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো হুজুর, আপনি তো জানেন না, আপনি যখন রাত্রিবেলা আমার সামনে যখন খাবারটা পরিবেশন করেছেন, খাবারের দিকে যখন আমি তাকিয়েছিলাম, খাবারের ভেতরে এত নূর আমি দেখেছি, এত নূর খাবারের ভেতরে আমি দেখেছি, এত নূর দেখলাম, এত খাবারের ভেতরে নূর দেখলাম। যতগুলো খাবার আপনি দিয়েছেন সব খাবার আমি রাত্রিবেলা একাই খেয়ে ফেলেছি। আর রাত্রিবেলা যে পেরাতে করে পানি রেখেছেন, তাহাজ্জুদের কথা বলতেছেন, এই যে তাহাজ্জুদের নামাজ আমি আদায় করলাম না, কেন তাহাজ্জুদের আমার নামাজ আমি আদায় করলাম না, এমন ভাবনা আপনি ভাবলেন।
রাত্রিবেলা খাবারের ভেতরে আমি এত মজা পেয়েছি, এত বরকত পেয়েছি, এত হালাল খাদ্য পেয়েছি, মনে হয় না আমার জীবনে আর এত বড় হালাল খাবার আমি আর কোনোদিন খাই নাই। এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, খাবার যখন আমি খেয়েছি, খাবার খাওয়ার পরে, খাবার যখন আমি খাইলাম, খাবার খাওয়ার পরে সারা রাত আমার কোনো আর ক্লান্ত আসে নাই, সারা রাতের ভিতরে কোনো আমার আর ক্লান্ত আসে নাই। একেবারে এক ওযু দিয়ে ফজর পর্যন্ত আমি ইবাদত করেছি। যত বেশি ইবাদত করেছি, ইবাদতের ভেতরে আমি এত মজা পেয়েছি, এত মজা পেয়েছি, এই জন্য পিয়ালার পানি পিয়ালাতে রয়েছে, ওযুর জন্য আমার কোনো পানি লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল আপনি কি করেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, আমি যা বস্ত্র দিয়েছি বস্ত্র থেকে আপনি হালাল খাদ্য খান, হালাল খাদ্য খাবেন। ওয়া আমালু সালিহা, আমল সালেহ করবেন। আর ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআন লিখতে গিয়ে বললেন, আমি যখন তাফসিরে কোরআন মারিফুল কোরআনটা ব্যাখ্যা করতে গেলাম, আমি আয়াত ব্যাখ্যা লিখতে গিয়ে বুঝতে পেরেছি, যে ব্যক্তি হালাল খাদ্য খাবে, যে ব্যক্তি হালাল খাদ্য সর্বদাই খাবে, সে তার ভিতরে ইবাদতের ভিতরে কখনোই ক্লান্তি আসতে পারে না। সর্বদাই হালাল খাদ্য খাইলে আমরা আমলটা বেশি বেশি করে করতে পারবো। আজকে এই যে আমরা নামাজ পড়ি, নামাজের ঘাটতি কোথায় আমাদের দেখেন? আজকে নামাজের ঘাটতি আমাদের কোথায়? আজকে আমরা হারাম, বেশি হারাম খাই, হালাল খাওয়া ছেড়ে দিয়েছি। আজকে নামাজে আমাদের অলসতা। আজ থেকে আপনি হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করেন, নামাজ যত পড়বেন তত নামাজের ভিতরে আপনি মজা পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাদ্যর সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে বলে আমিন।